দল ছেড়েছি। আমি দলের আমার কাছে ছিল 6টা পদ, ছেড়ে দিয়েছি একটাই। সরকারের ছিল 7টা পদ, ডেপুটি চিফ হুইপ থেকে বিভিন্ন কলেজ হাসপাতাল সব করে ছেড়ে দিয়েছি। লাস্ট 4 তারিখ এমএলএ অপশন, কোনো কিছু থাকিনি। পকেটে নিয়ে ভাষণ দেবে, বড় বড় কথা বলবে, এটা হয় বলুন তো? এটা কোন রাজনৈতিক সংস্কৃতি? আমি দল ছাড়তেই পারি, কংগ্রেসের তৃণমূল। আপনি আসলেন বড়নগরে সভা করতে, সেই সময় আপনাদের ঘিরে গোব্যাক দোকান এবং আপনাদের দলীয় কর্মী মহিলা কর্মীদের উপর আক্রমণ করা হলো, কি বলবেন? এটা অসভ্যতা, এবং এটা আমি বলছি যে বরানগরে আমি চলে যাওয়ার পর একজন কেউ নেই যে এটার প্রতিবাদ করবে এই অসভ্যতাকে। এটা ভালোই হলো, যারাও ঠিক করেছিল এই খবর বরানগরে ছড়াবে, আমি সজলকে বলে দিয়ে যাচ্ছি ভালো করে ছড়াতে, এবং ছড়ালে পরে সব মানুষ সজলকেই ভোট দেবে, বিজেপিকে ভোট দেবে, তৃণমূলকে আর ভোট দেবে না। সো ভালোই হয়েছে, বুঝুক তৃণমূলের যারা এখানে এখন নেতৃত্ব দিচ্ছেন। এখন তো নেতৃত্ব কী করছে না করছে আমার জানার দরকার। আপনার পুরনো দলের কর্মী যারা ছিল না, সে তো পুরনো দল আমি ছেড়ে দিয়েছি, আবার পুরনো দল ফলাবো, আমার কিছু বলার নেই এদের সম্বন্ধে। কি বলে, এরা আমার স্টেশনের না স্টেটাসে? পুলিশ এসছে, অনেক পরে এসছে। পুলিশের মেরুদণ্ড সোজা থাকলে পুলিশ কাজ করবে, আর মেরুদণ্ড যদি ভাড়া দিয়ে থাকে বা বিক্রি করে থাকে তাহলে জো হুজুর। নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন? নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন? নির্বাচন কমিশনকে জানানো উচিত। আমি সজলের সঙ্গে কথা বলছি। মাথা কাটছে, মাথা কিছুই হয়নি। কি হয়েছে? এলো এসে বলছে গো ব্যাক। আরে কাকে বলছিস গো ব্যাক? সে তো কবেই তোদের মুখে লাথি মেরে চলে গেছে। ছেড়ে এসছে, নিয়ে আসেনি। ছেড়ে এসছে মানুষের ব্যাংকে, মানুষের কাছে ফিরিয়ে দিয়ে এসছে। ওরা কি জমায়েত করেছিল এখানে? জমায় না, 4 গাছা। চাইলেই উপড়ে ফেলে দিতে পারতাম, চাইলেই উপড়ে ফেলে দিতে পারতাম। কৌস্তব একাই যথেষ্ট ছিল। আরেকটু পারমিশন করা ছিল, তারপরেও পুলিশ দেরি করে আসবে। কি বলবেন? মহিলা কর্মীদের উপরে আক্রমণ হলো। পুলিশই বুঝবে, আপনারাই তো দেখছেন। এখানে মা বোনের ইজ্জত আছে এই রাজ্যে? এ রাজ্যে মা বোনেদের ইজ্জত বলে কিছু আছে? এখানে শাহজাহান গাইস। নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন? নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন? এখনো কিছু জানায়নি, সব স্টেজ থেকে নাম। থানায় কি দাঁড়ি করবেন? থানায় দেখা যাক কি করা। ওই এখন খেলা